আল্লাহু আকবার বলে বানতেন। রুকুতে যাইতেন আল্লাহু আকবার, রুকুত থেকে উঠার সময় আল্লাহু আকবার, সাজদাতেও আল্লাহু আকবার, সর্বসময় আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত বাবা চলতেই থাকতো আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা ছিল না, রব্বানা ওয়ালাকাল হামদ ছিল না। যখন আমার নবীজি বললেন, সূরা পড়লেন, কেরাত পড়লেন, এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আমার নবীজি ওই দিন দাঁড়ানোর সময় বলতেছে সামিআল্লাহু লিমান হামিদা। সুবহানাল্লাহ, এই সর্বপ্রথম সামিআল্লাহু লিমান হামিদা চালু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা যে আসতে পারলাম, বসতে পারলাম, কোরআনে পাক থেকে কিছু শিখবো, জানবো, শুনবো, আমল করব। নবী পাকের শানে কিছু শুনবো, শিখবো, উলিয়াদের জীবন চরিত্র সম্বন্ধে কিছু শিখবো, জানবো, আমল করব। এই নিয়তে আমরা এখানে এসে গেলাম। আল্লাহ পাক তৌফিকটুকু দান করলেন। আমার আল্লাহর দরবারে সবাই জবানটা খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সময় বেশি হবে না, খুব সংক্ষেপ হবে, কারণ গরম। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহ, ওনার কদমে আমরা গুনাহগার উম্মতের পক্ষ থেকে লক্ষ কোটি, তার চেয়েও বেশি, আরো বেশি দুরূদ সালাম। নবী পাকের দিদার মোবারক, রুহানি সাহায্য, রুহানি তাওয়াজ্জু, নেক নজর, দোয়া যেন আমাদের নসিব হয় বলে আমিন। আমিন। আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন, রহমতের দাও। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। বাবা, কষ্ট হবে, সংক্ষেপ করে বলতে আরম্ভ করবো, বুঝতে চেষ্টা করবেন। আমার নবীজি তাকবীরে তাহরিমা এইভাবে নিয়ত করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলে বাবা নিয়তটা করবে। একটু খেয়াল করবেন, ফজরের নামাজের ভিতরে যখন ইমাম সাহেব দাঁড়ায় যায় বাবা, তখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, সিজদায় রুকু যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, আবার রুকু থেকে মনে হয় দাঁড়ানোর সময় আবার আল্লাহু আকবার বলে। সামিআল্লাহু লিমান হামিদা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা মুআজ্জামায় থাকতে বাবা তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলে নিয়ত করতেন। রুকুতে গেলে আল্লাহু আকবার বলতেন, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন, সিজদার সময় গেলে আবার আল্লাহু আকবার বলতেন, সিজদার থেকে উঠে আবার আল্লাহু আকবার। সালাম ফিরানো পর্যন্ত শুধু আল্লাহু আকবার ছিল। সামিআল্লাহু লিমান হামিদা ছিল না, রব্বানা ওয়ালাকাল হামদ ছিল না রে বাবা। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন তাকবীরে তাহরিমার নিয়তটা করবে, হাতটা এভাবে উঠিয়ে দিলেন। আমার নবী পাকের চক্ষু মুবারক আমার আল্লাহ 6 খানা দান করেছে। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কয় খানা? কয়? 6। নবীজি পিছন থেকে দেখতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজু চলে গেল বাবা, আস্তে করে উনি মসজিদে নববী থেকে বাহিরে হয়ে গেলেন। মসজিদে নববী থেকে বাহিরে হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, হায় হায় আল্লাহ, নবী পাকের পিছনে তাকবীরে তাহরিমা কোনো সময় আমার ছুটে নাই। আজকে মনে হয় একটা রাকাত নামাজ ছুটে যাবে। মসজিদে নববীর বাহিরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইল, উনি যখন দাঁড়াইল দেখতেছে রে, সবুজ পাগড়ি পরিহিত অবস্থায় একটা সাদা পাঞ্জাবি পরা একজন নূরানি চেহারার লোক বাহিরে ওজোর পানি নিয়ে আর মেশকে আম্বরের গ্রাম পানির থেকে আসতে আরম্ভ করলো। কে জানি ওজোর পানি নিয়ে দাঁড়িয়ে আছে।
আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, আপনি কে গো? আমার জন্য ওযুর পানি নিয়ে মসজিদে নববীর বাহিরে দাঁড়াইলেন। কয় কথা বলার সময় নাই, নামাজটা ছুইটা যাইব নবী কামলিওয়ালার পিছনে। একটা রাকাত চলে যাবার কারণে আল্লাহর দরবারে আপনি আহাজারি করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। তাড়াতাড়ি উযু বানায় নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উযু বানাইলেন বাবা। আরেকজন বাম পাশে তাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে উযুর পানি মুছার জন্য। উনি উযুর পানিটা মুছলেন। মসজিদে নববীর ভিতরে যখন আসলেন, দেখতেছে নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন কাঁধে এইভাবে যে হাত উঠাইছিল বান্দার জন্য, এখনো নামাজটা বাঁধে নাই। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? এখানে ইমাম বাইহাকির সূত্রে নবী পাকের পিছনে চোখ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ জানি কয়খান? ছয়। আমার নবী পাক আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, প্রশ্ন করব বাবা, উত্তর দিবেন। মক্কা মুআজ্জামায় থাকতে নামাজ আল্লাহু আকবার বলে বানতেন। রুকুতে যাইতেন আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার, সাজদাতেও আল্লাহু আকবার, সর্বসময় আল্লাহু আকবার। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত বাবা চলতেই থাকতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা ছিল না, রব্বানা ওয়ালাকাল হামদ ছিল না। যখন আমার নবীজি বললেন, সূরা পড়লেন, কেরাত পড়লেন, এবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। আমার নবীজি ওই দিন দাঁড়ানোর সময় বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম সামি আল্লাহু লিমান হামিদা চালু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে ছিল খোদা হয়, জি। আগে ছিল আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নামাজ থেকে যখন ফারেক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর ও আবু বকর রে, মসজিদে নববী থেকে বাহির হইলাম, হুজুর পানিটা কেমন ছিল? যে তাওয়াল দিয়ে হুজুর পানিটা তুমি মুছলা, তাওয়ালটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক বলে, নবী গো, ও গো দয়াল নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমার রাসূলই তো ভালো জানে। নবী গো, আপনি তাকবীরে তাহরিমা বানবেন, পিছনে আমার উযু চলে গেল, খবর পেয়ে গেলেন, দেখিলেন উযুর পানির জন্য বাহির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উযুর পানি কেমন ছিল, তাওয়ালটা কেমন ছিল, আপনিই তো ভালো জানেন। আমার নবী কামলিওয়ালা বলে, আবু বকর, যে উযুর পানি নিয়ে দাঁড়িয়েছিল সে হলো জিবরাইল, আর যে রুমাল নিয়ে দাঁড়িয়েছিল, তাওয়াল নিয়ে দাঁড়িয়েছিল সে হলো মিকাইল। আর তুমি যে জায়গার ভিতরে দাঁড়াইয়া উযু ছুটে গিয়েছিল, তোমার জায়গার ভিতরে আমার আল্লাহ ইসরাফিলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী ও গো দয়াল নবীজি, অন্যদিন কোন সময় সামি আল্লাহু লিমান হামিদা বললেন না, আজকে বললেন কেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা ও আবু বকর, তুমি তাড়াতাড়ি উযু বানাইয়া তাওয়াল দিয়ে উযুর পানি মুছরে মসজিদে নববীতে ঢুইকা গেলা, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আল্লাহর দরবারে প্রশংসা করলা। ওগো আল্লাহ, তোমার দরবারে লক্ষ কোটি প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বলে প্রশংসা করলা। আমার আল্লাহর দরবারে প্রশংসা করার কারণে আজকে থেকে সামি আল্লাহু লিমান হামিদা হয়ে গেল। ও বাবা, সামি আরবি শব্দ অর্থ দেখা রে বাবা। এখানে সামি অর্থ কবুলিয়ত। একটা আরবির উসুলের ভিতরে 80টা অর্থে প্রকারভেদ হয়ে যায়। এখানে সামি অর্থ দেখা নয়, এখানে সামি অর্থ কবুলিয়ত। আমার নবী কামলিওয়ালা বলে, সামি আল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ নামাজের ভিতরে যে আবু বকর তুমি আল্লাহর প্রশংসা করলা, তোমার প্রশংসা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর, নামাজের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা একবার বললাম রে, মুসল্লি কোন আমার সাহাবী রব্বানা ওয়ালাকাল হামদ বলে নাই, তুমি একলা একলা বলছো।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি বা বুঝলা কেমন করে? আজ থেকে নামাজের ভিতরে সামি আল্লাহুল লিমান হামিদা হয়ে গেল, রব্বানা ওয়ালাকাল হামদ হয়ে গেল। এখন ও তখন থেকে চালু হয়েছিল, কিয়ামত পর্যন্ত চলতে আরম্ভ করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, ওনার যখন 20 বছর বাবা মুআজের দিকে চলে যাচ্ছি। কত বছর? 20 বছর। নবী পাকের যখন জাহিরি জগতের ভিতরে বাবা 20 বছর, আরো তো সুরত আছে, ওই বয়স ধরলাম না। 20 বছর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার চলতে লাগলো। ওই কথাটা শুনে আবার কেউ কেউ কোনো মৌলবী ফুটফুট করতে পারে, আবার জাহিরি হায়াত কোনটা, আবার বাতিনি হায়াত কোনটা কথা হয়। জি জি ঠিক। জি জি আচ্ছা, করতে পারে না। আচ্ছা। কিছু হাদিস আছে, আমরাও পড়ি, কমিরাও পড়ে, লামাজাবিও পড়ে, সবাই পড়ে, কিন্তু আমি মানি, উনি মানে না। ঠিক। কথা হয়। জি হাদিস যে নাই তা না, তারাও পরে মানে, জি জি পরে মানে মানে না। হাদিস যারা গোপন করে, কোরআনের আয়াতের শানে নজুল যারা গোপন করে, আয়াতে পাকের প্রেক্ষাপট ব্যাখ্যা যারা গোপন করে, গোপনকারীকে আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে মুনাফিক বলে দিয়েছে। জি এই মুনাফিক 10 বছর 20 বছর ভালোই চলবে, এরপরে আবার আল্লাহর তরফ থেকে বিদ্যুৎ এগো জি কথা হয় না। ঠিক ঠিক। কষ্ট নিতেছে। জি না। আমার নবী কামলিওয়ালারা যখন 20 বছর চলে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতে আরম্ভ করলেন। বাবা আসমান থেকে চাঁদ মক্কা মুআজ্জামায় এসে আলো দিতে আরম্ভ করলো। মক্কা মুআজ্জামার চতুর্দিকে আলো দিতে আরম্ভ করেছে। বাবা একটু মনোযোগ দিবেন। আবু বকর সিদ্দিক বলে, আমি স্বপ্নে দেখলাম মক্কা মুআজ্জামায় আলো দিতে আরম্ভ করলো। কিছু সময় আসমানের চারটা আসমান থেকে এসে এসে মক্কার কাছাকাছি আইসা আলো দিতে আরম্ভ করলো। মক্কার এরিয়ার ভিতরে আলো দিতে আরম্ভ করেছে। কিছুক্ষণ আলো দিবার পরে আবার চাঁদের জায়গার ভিতরে চলে গেল। এবার চাঁদের জায়গার ভিতরে যাইয়া সমস্ত দুনিয়া পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক বলে, জগতের মানুষ, আমি ছোটবেলা থেকে আসমানের চারটা দেখতে আরম্ভ করলাম রে। পূর্ণিমার চারটাও আমি দেখেছি, ওই রকম পৃথিবীর জমিনে আলো দিতে কোনোদিন আমি দেখলাম না। মক্কা মুআজ্জামায় কিছু সময় আলো দিতে আরম্ভ করলো, কিছু সময় পরে আবার আসমানের দিকে চলে গেল। আসমান থেকে আবার সমস্ত দুনিয়ার ভিতরে একটা ফখর আলো দিতে আরম্ভ করেছে। আবু বকর বলে, আবার দেখিনি, আবার চাঁদ মক্কা মুআজ্জামায় তাশরীফ আনলো। প্রথমবার মক্কা মুআজ্জামায় চাঁদ তাশরীফ এনেছে একলা একলা। এখন আবার দেখতেছি চাঁদ একা নয়, চাঁদের সাথে হাজার হাজার তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন, প্রথম একবার চাঁদ একলা আসলো, মক্কা মুআজ্জামায় আলো দিল, আসমানের ভিতরে চলে গেল, আসমান থেকে সমস্ত দুনিয়ার ভিতরে আলো করে দিল। এবার চাঁদ আবার মক্কা মুআজ্জামায় চলে আসলো, সাথে হলো হাজার 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 তারকা, হাজার হাজার তারকা আলো দিয়ে রে। এবার দেখতেছি মদিনা মুনওয়ারার দিকে চাঁদ চলে যাচ্ছে, পিছনে পিছনে তারকাগুলাও চলে যাচ্ছে। আর মদিনা মুনওয়ারায় যাইয়া একটা জায়গার ভিতরে জমিনটা আস্তে করে ফাটল ধরতে আরম্ভ করেছে। ওই চারটা আস্তে করে জমিনের ফাটল দিয়া ভিতরে চলে গেল, তারকাগুলা চতুর্দিকে রয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখতেছি যে জায়গার ভিতরে জমিনটা ফাটল ধরলো, চারটা আস্তে করে জমিনের ভিতরে চলে গেল, ওই জায়গা থেকে একটা রশি যাইয়া আসমান পর্যন্ত লাগছে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজটা হবে রশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের রশিদ। রশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জমিনটা মদিনায় গেছে চাঁদ, সাথে আছে তারকা, জমিনটা আস্তে করে ফেটে গেছে, চাঁদ ঢুকে গেছে, ওখান থেকে একটা রশি আসমান পর্যন্ত যায় লাগছে। আজকে দেখুন আমরা ওই রশির মাঝে কি দইরা আছি না কই আছি? ঠিক কথা হয়। ঠিক। ওই রশিটা কোরআন দ্বারা প্রমাণ হবে। সুবহানাল্লাহ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
সূরা আল ইমরানের 103 নম্বর দ্বারা রশি প্রমাণ হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এক, এই রশির হাকিকত হলো দুইটা। কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই রশির ভিতরে সমস্ত সাহাবীরা ওই রশির ভিতরে ধরে ধরে এইভাবে ধরে ধরে উপর দিকে আসমানের দিকে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবারা ওঠার পরে কেউ কেউ আবার রশির ভিতরে দৌড়ে ওঠার চেষ্টা করতেছে, রশি ছিঁড়ে দিতেছে। আল্লাহু স্বপ্ন কি? স্বপ্ন। স্বপ্নের হাকিকত পরে বলতেছে। তারপরে আবার কয়, যখন ওই রশিটা ছিঁড়া যায়, লোকটা ফিরে যায়, লোকটা যতবার ধরে ততবার রশি ছিঁড়ে যায়। আর এই লোকটা ছাড়া অন্য লোকগুলা রশির ভিতরে ধরে ধরে উঠে রশি ছিঁড়ে না। সুবহানাল্লাহ। দুইটা হাকিকত বাবা, রশির দুইটা হাকিকত। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। সুবহানাল্লাহ। অগদয়াল নবীজি, ওই রকম ভাবে আমি স্বপ্নটা দেখতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, রশিটাতে দেখলাম, রশিটা কি? আমার নবী বলেন, ও রশির অর্থ হলো, তাবির হলো, ব্যাখ্যা হলো দুইটারে। একটা হলো আমার আল্লাহ, আমি নবী কামলিওয়ালারে দাওয়াত দিয়ে আমার আল্লাহর আরশে আজিমে নিয়েছিল, এই জন্য তুমি এটা দেখতে আরম্ভ করেছিলা। কারণ আমি মক্কা মুআজ্জামায় থাকতে আমার আল্লাহর দিদারে আমার আল্লাহ নেবে, মদিনা মুনওয়ারা থাকতে যে রশি তুমি দেখলা, এটা হলো উম্মতে মুহাম্মদের রশি। কিয়ামত পর্যন্ত কোন রশির ভিতরে উম্মতে মুহাম্মদি ধরে রাখবে বাবা? আমার আল্লাহ কোরআনে পাকে প্রথম রশির বিশ্লেষণ দিতে আরম্ভ করলেন। একসাথে ঘন্টুম ছড়াইয়া বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম আল্লাহু আকবার। بالبشرى قالوا سلاما। আল্লাহু আকবার। প্রথম নম্বর রশির ব্যাখ্যা দিতেছি। আন্দিউরা থেকে রাস্তা আছে নি? জি মাধবপুর যাইবা, জি সিলেট যাইবা, জি। এই রাস্তাটা উঠলে পরে বাংলাদেশের যে কোনো জায়গা যাওয়া যাইব, যাও যাব। ঠিক না? নেই? জি আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবারে কোরআনের তাফসীরে বাবা শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কা মুআজ্জামা থেকে, কাবা এরিয়া থেকে ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে উঠতে আরম্ভ করলেন। বুঝলাম না নবী গো, আপনার জবান মোবারক থেকে যদি শুনতে পাইতাম, আমি কোরআনের তাফসীরটুকু পুরোপুরি বুঝতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সূরা হুদের 69 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করতে আরম্ভ করল। বাবা আমার আল্লাহ বলে, আমার নবী কামলিওয়ালা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে আছে, দরজন দাঁড়ি নাই, নামাজ নাই, সবুজ পাগড়ি পরিহিত অবস্থায় রে, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় 10টা টকবক যুবক এসে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে বলতেছে, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হায় হায়, দশজন যুবক আমার ঘরে এসে আমারে সালাম দিতে আরম্ভ করলো, আমি তো মেহমানদারি সারা কোনোদিন ইফতার করি না রে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মেহমানের দল, আমার ঘরের ভিতরে বসার জায়গা দিলাম, আস্তে করে বসে যান।
গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 10 জন মেহমানকে বসার জায়গা দিলেন। বাবা উনি ঘর থেকে বাহির হয়ে গেলেন, স্ত্রী বিবি সারার সাথে পরামর্শ করতে আরম্ভ করলেন। আমার ঘরের ভিতরে 10 জন মেহমান চলে আসলো, টকবকে যুবক দেখা যায়, তাদেরকে মেহমানদারি করাইতে হবে। বিবি সারা ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের ভিতরে একটা গরুর একটা বাচ্চা আছে, এটা জবাই করেন, ওইটা জবাই করে কাবাব বানাইয়া 10 জন মেহমানের সামনে আপনি নিতে আরম্ভ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী মিলে মিলে গরুর বাচ্চাটাকে কাবাব বানাইয়া 10 জন মেহমানের সামনে বাবা পেশ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ঘরের মেহমান, আল্লাহ অবশ্যই আপনাদেরকে মেহমান হিসেবে আমার দরবারে পাঠিয়েছে, আপনাদের জন্য গরুর বাচ্চা বোনা করে নিয়ে আসলাম, খাবার এবার খাইতে আরম্ভ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় রইলেন, কিরে 1-2 মিনিট চলে গেল, আরো সময় চলে গেল, 10 জন মেহমান আমার গরুর কাবাবের বাচ্চার দিকে তাকায় না, ধরো না, ছয় না, খায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে বাবা একটা ভয় ঢুকে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খাবার তোমাদের সামনে দিলাম, তোমরা খাও না, ধরো না, ছও না। ঘরের ভিতরে ডাকাতি করার জন্য আইছি। আপনার ঘরের ভিতরে যদি ডাকাইতে, যদি কম দেশি মুরগ আছে ফাঁক করে খাও, এটা স্বর্ণ দেবে, এটা মোবাইল দিয়ে টেকা দিয়ে তোর দেশি মুরগ খাইতে কথা হয় না, ঠিকঠাক জুড়ে হন না, ঠিক হইয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, খায় যখন না তাহলে মাল নেবে লেগেছে, কথা হয় না। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة। খিফা মানে ভয়। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে ভয় পাইছে, এটা মানুষ না, এটা খায়, খাওয়ান দিলাম, খায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে জবানটা খুলস না কে রে? আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ভয় পাইছে, তাড়াতাড়ি জবানটা খুললা দেখে রে ফাড়াইছি। সুবহানাল্লাহ কর না। قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। ফেরেশতারা ডাক দিয়ে বলে, লা তাখাফ, ভয় পাইয়েন না, আমরা পৃথিবীর জমিনের মানুষ টানুষ না, আপনার গরুর বাচ্চার গুনাহ খাইতাম, আমরা ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম কইতে, ফেরেশতা যখন অবশ্যই মনে কোনো সুসংবাদ টংবাদ নিয়ে আইছেন, বলছি আপনি লেখাটা সুসংবাদ নিয়েছি, আপনার বয়স হলো 100-র উপরে, আপনার বিবি সারার বয়স হলো 90-এর উপরে, আল্লাহ একটা সংবাদ দিছে, ওই বুড়ির গোরের ভিতরে আল্লাহ একটা বাচ্চা দিব। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই রশির রাস্তা বাইরে করতেছে। জি, রশির অর্থ কটা, ব্যাখ্যা কটা? 2টা, একটা বাইরে করতেছে আর একটা বাইরে করবে। এই কথা শুই না বিবি সারা ফরজার আড়াল থেকে মুসকি মুসকি হাসা হয়। 10 জন ফেরেশতা পাঠাইছে, আমার গরু বললে আল্লাহ বাচ্চা দিব, তাইনও দিব, আমিও দিব। এটা আমার আল্লাহ কোরআনে কয়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। وامرأته قائمة فضحكت فبشرناها। ফেরেশতারা বলতেছে, বি ইসহাক, আল্লাহ যে সন্তানটা দিব বুড়া বয়সে, বিবি সারা আপনার স্ত্রীর ঘরে নামটা পর্যন্ত বলে দিছে। আল্লাহু আকবার। ওই যে তাইন যে ফরদার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতেছে, আমার আল্লাহ কয়, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালিন শাইখা। আল্লাহ কয়, তাইনের স্ত্রী দি ফরদার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে, কইতেছে আমিও বুড়া, আমরা তাইনও বুড়া। ও ফেরেশতা বইলা দাও, ইন্না হাযা শাইউন আযীব। আযীব মানে আশ্চর্যিত হবার কিছু দরকার নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে 200 বছর উদ্ধার করি।
উনি কইতেছে শাইউন আযীব, কি আযীব ঘটনা, আমিও বুড়া তাইনিও বুড়া, সারা জীবন দিছে না, এখন বলে আমার আল্লাহ বাচ্চা দিলাইবো। সুবহানাল্লাহ। قالوا أتعجبين من أمر الله رحمة الله। ফেরেশতারা বলতেছে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে। আজীব আশ্চর্যিত হবার কোনো দরকার নাই, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে একটা বাচ্চা দিবে, নাম রেখে দিয়েছে ইসহাক। সুবহানাল্লাহ। وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। আল্লাহু আকবার। তারা দুজন খুশি হলেন। সংক্ষিপ্ত করে দিলাম, কষ্ট বেশি দিতাম না, সামান্য সময়। এক নম্বর রাস্তাটা বাহির করতেছি। ইসহাক আলাইহিস সালামকে আমার আল্লাহ সারা আলাইহিস সালামের ঘরে আমার আল্লাহ দান করেছেন। উনি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন, কষ্ট হইতেছি না আপনাদের? জি না বলেন, ভালো লাগতেছে। উনি যখন পৃথিবীর জমিনে আগমন করছেন, নবী পাক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনকে বলতেছেন, আর স্বপ্ন দেখছিলেন চাঁদের রহস্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাটা দেখছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আমরা যখন বলি নবী পাক আল্লাহর আলামিনের ভিতরে সর্ব জায়গায় নবী পাক যাইতে পারে, আমার কিছু ভাই মনটা বেজার হবে। জি করেনি? জি করে। দেখেন একটা হাদিসকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়ে গেলেন, আবার আসমানের দিকে তাকাই, তার এই চাঁদের কথাই বাবা আসমানের দিকে তাকাইতে আরম্ভ করে বাবা। আবার মক্কা মুআজ্জামায় রাস্তার দিকে তাকায়, আবার হাঁটতেছে, হেঁটে হেঁটে নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ যে হুজরা মুবারকে আছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, আবার চাঁদের দিকে তাকাইতেছেন বাবা। উনি চিন্তা করে, কি রে, চাঁদ আমি ছোটবেলা থেকে দেখলাম, ওই রকম আলো কোনদিন আর দেখি নাই। ওইভাবে চাঁদের আলো দেখে 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 নবী পাকের হুজরা মুবারকে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের পাশে দাঁড়াইলেন, আমার নবী পাককে সালাম দিতে আরম্ভ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাককে সালাম দিতে আরম্ভ করলেন। নবী পাক ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর রে, তোমার হুজরা থেকে বাহির হইয়া নবী পাকের কদমে চলে আসলা। একবার চাঁদের দিকে তাকাও, আবার মক্কা মুআজ্জামার রাস্তার দিকে তাকাও, কারণটা কি বুঝলাম না। আবু বকর সিদ্দিক হুজরা মুবারকের বাহির থেকে বলে, নবী গো, নবী গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগা দয়াল নবীজি, চাঁদের দিকে তাকাইলাম, আবার জমিনের দিকে তাকাইলাম, মক্কা মুআজ্জামার দিকে তাকাইলাম, সর্বকিছু আমার আল্লাহর রাসূল জানে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার নূর কদমে আমার একখান প্রশ্ন ছিল নবী গো। ওগো দয়াল নবীজি, অর্ডার দিলে আমি হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করব। আমার নবী বলেন, আবু বকর ঘরের ভিতরে আসো, আমি হুকুম দিলাম হুজরাতে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদমের পাশে আস্তে করে বসে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদের আলো দেখলাম ঠিক অন্য দিনের মতো নয়, চাঁদের ভিতরে আমি একটা রহস্য 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 দেখতে আরম্ভ করলাম। নবী ও, আপনি যদি একটু বাহিরে আসতেন, বিয়াদবি মাফ করে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আমার আব্বা আম্মা কুরবান, একটু যদি বাহিরে আসতেন, চাঁদের আলোর রহস্যটা যদি আমি আবু বকরকে বলে দিতেন। আমার নবী পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বর করে বাবা আস্তে করে দাঁড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে ধরে ধরে বাবা বাহিরে নিয়ে গেলেন। আমার নবী কয়, আবু বকর, চাঁদের কি রহস্য তুমি ঘর থেকে আস্তে আস্তে রহস্য দেখতে দেখতে আমার হুজরা মুবারকে আসলা, বুঝলাম না।
আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আল্লাহর রাসূল ভালো জানে আমার নবী পাক এবার গভীর খেয়াল করেন বাবা, আমার নবী পাক ডান হাত মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে চোখের উপরে আস্তে করে রহমতপূর্ণ হাত মুবারক রেখে দিলেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবু বকর সিদ্দিকের চোখের উপর থেকে আমার নবীজির রহমতপূর্ণ হাত নিয়ে নিলেন। এবার আবু বকর সিদ্দিক বলেন, আনজুরুনি ইলা নাবিয়িকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমাকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিল তখতুল্লাহি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার হাত মুবারক চোখের উপরে রাখার কারণে, কিছুক্ষণ রাখার কারণে আবার হাতটা যখন সরায় নিলেন, আমি বাড়ির থেকে চাঁদের দিকে তাকাইয়া আপনার হুজরা মুবারকে আসলাম। আপনি যখন হাত মুবারক রাখলেন আবার সরায় নিলেন, এবার চাঁদের ভিতর তাকায় দেখি নবী গো, আপনি যেভাবে আমার পাশে দাঁড়ায় আছেন ওইভাবে চাঁদের ভিতর দাঁড়াইয়া আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নানজুরুনি ইলা নাবিয়িকুমুল্লাহ, রাসূল পাককে দেখতেছি, উনজুরুনি ইলা কামারিকুম, আমি কামাররাও দেখতেছি, মানে চাঁদরাও দেখতেছি। নবী পাক হাত মুবারক রাখার কারণে ওর কার হাত? এই পৃথিবীর জমিনে যত বড় বাসাই হোক, আপনাকে মাসে 1 লাখ টাকা মনে করেন বেতন দেয়, বিশেষ করে যুবক শূন্য মনে করেন আপনাকে 1 লাখ টাকা কি মাসে চলবার বেতন দেয়। বাসার পাশে আপনি বসে রয়েছেন, বেটা 1 লাখ টাকা দিয়ে এমনি দেয়, বাসায় হাক করে থুতু ফালাইছে। এরকম কোনো আশিক দেখছেন নিজেকে 1 লাখ টাকা বেতন পাইবার কারণে থুতু আতলু লিব? কথা হয় না। আমার নবী পাক যখন খাক করতেন, আশেপাশে শত শত সাহাবী এইভাবে তাবারুকের জন্য হাত ধরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাক মক্কা মুআজ্জামায় থাকতে যত আয়াত নাজিল হয়েছে বলছে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ, এ মানুষের দল। আর মদিনায় যাইয়া যত আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। আমানু আপনি কি মনে করেছেন? এটা মুসলিম, এটা তাসলিম। আমানু তো সোজা না, মুসলিম সোজা, মুসলমান সোজা। আমানু সোজা। আমানু নবীজি সাহাবীরা হাতে নিয়ে নাকের ময়লা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন বাদশা আসেনি 5 লাখ টাকা বেতন দেয় নাকের ইংরেজ লাগাই নেবেন? জিনা, আল্লাহু আকবার। এই হাদিসগুলা চোখে পড়ে না? পৃথিবীর জমিনে কোন নবী রাসূল পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুবী বলেন, রাজা বাদশাহী বলেন, উজির নাজির বলেন, মন্ত্রী মিনিস্টার বলেন, কোন ইতিহাস নাই নাকের ইংরেজ থুথু মানুষ হাতের ভিতর নিবার জন্য পাগল পারা হয়ে যেত, চেহারার ভিতরে মাখতো, এরকম কোন পৃথিবীর জমিনে কোনো ইতিহাসই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বলবেন এটা কেন? এটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এমন ফ্রেমে ভরা ভরছে, এটারে কয় ফানাফির রাসূল। সুবহানাল্লাহ। ফানাফির রাসূল তো অত সোজা নয়। প্রথম ফানাফির শায়েখ, পীরের প্রেমে ফানা। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছেন আপনাদের? সময় খুব কম। যুবক যত বড় বাদশাহী হোক 5 লাখ টাকা বেতন দেয়, বেশি যুবক তোমরা একটু কইও ইংরেজ কোনো সময় মুখল আথলইয়া গালো লাগাইবে, জিনা, লাগাইবে যুবক। জিনা। রাসূল পাকের নাকের শ্লেষা বাড়াও, থুতু বাড়াও। নবীজি উজু করতেছে, আর আপনি তো মনে করতে পারেন যারা রাসূলকে ভালোবাসে না মনে করতে পারে উজুর পানি আতলইল কেমনে? আপনি কি বুঝেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, এই যে এক হাত বিছাইলো, আরেক হাত বিছাইলো, আরেক হাত বিছাইলো, 20-30 জন হাত এভাবে দিয়ে দিচ্ছে। নবীজি উজু করতেছেন, হাতের নিচে হাত, হাতের নিচে হাত, হাতের নিচে হাত, 1 ফোঁটা পানি জমিনে পড়ার মতো কোনো ব্যবস্থা নেই। আল্লাহু আকবার।
সমস্ত উজুর পানি শরীয়তের দৃষ্টিতে মানুষের উজুর পানি নাপাক। জি কথা বলে না। জি কি না ভাই কারণ উজু করলে গুনাহ জয়রা পড়ে। জি এই জরা পানি দিয়ে উজু হয় না, আল্লাহ খাওয়াও যায় না, আল্লাহ নাপাক। নবী পাক আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন উনি উজু করতেছে, আল্লাহ মাসুম, গুনাহ না, নূর জইরা পড়তেছে, বরকত মনে করে দেহের ভিতরে লাগাইছে, যে জায়গার ভিতরে লাগাইছে ওই জায়গার ভিতরে যতদিন বাইসা ছিল মেশকি আম্বরের গন্ধ করেছে, আর যে জায়গার ভিতরে লাগছে ওই জায়গার ভিতরে নূরে ঝিলমিল ঝিলমিল করছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি খাজা মাহমুদুর রহমান জগৎপুরী সাহেব। এটা হলো প্রেমের বিষয়। প্রেম সারা ইংলিশ মাহন যাইব, জি না থুতু মাহন যাইব। গাম মুবারক রসুল ঘুমাই রয়েছেন, গাম মুবারক বোতলে বইরে বইরে নিতেছে, কারণ কি মেশকি আম্বরের গ্রাম। আল্লাহু আকবার। আমার নবী বলে আবু বকর সিদ্দিক, এই চাঁদ দেখতে দেখতে আইলা, এখন চাঁদের ভিতরে বলছো রনজুরুনি নবীকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কাদ্দামতু লিল মুকদ্দামুল্লাহ মাকতুবিহি ইলাল আরশ মা আলাইনা বিল্লাহিল কামার। কারণটা কি কইয়া রাসূলুল্লাহ? আপনার হাত মুবারক একটু চোখের মধ্যে রাখার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি, ইয়া রাসূল জবান খোলে, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়। এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায়। আরেকবার, ইয়া রাসূলুল্লাহ তোমায়। ও আমার বাবারা বন্ধুরা, ওই যে 10 জন মেহমান, 10 জন ফেরেশতা ডাক দিয়ে বলছিল, বাবা ও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী গো, আমার আল্লাহ একটা সুসংবাদ পাঠিয়ে দিল। আশ্চর্যিত হবার কোনো কিছু নয়, আপনার স্ত্রী মনে হয় পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসে, ওইটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে ঈসা আলাইহিস সালাম পেট মুবারক থেকে যখন ভূমিষ্ঠ করে দিলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন বাবা, বয়স হয়ে গেল, উনি বিয়ে শাদী কোনো কিছু করেন না। ওনার 40টা বছর হয়ে গেল, বিয়ে শাদী করে না বাবা। 40 বছরের আগে আগে কয়েকদিন বাকি আছে বাবা, 40 বছর হবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবা, আমার ইসাককে কানে কানে সংবাদ জানায় দিবা। 1 নম্বরে বইল, আমি আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেছে, ইসাক এতদিন পর্যন্ত বিয়ে করে নাই, বিয়ে শাদী করার জন্য আমি আল্লাহ অর্ডার করে দিলাম। 2 নম্বরে বইল, রে ও জিবরিল তারে আর একটা সংবাদ দিও, আমি আল্লাহ ইসাককে নবী বানাইলাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন বাবা। আমার আল্লাহর কুদরত, উনি হলেন কিন্তু 92 বছরে বাবা। 92 বছরে বিবি সারার গর্ভ থেকে বন্দা নারী বাচ্চা কাচ্চার কোনো সম্ভাবনা নাই। উনি যখন বিয়ে শাদী করলেন, আমার আল্লাহ ওনার স্ত্রীর গর্ভে সন্তান দেয় না। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 13 বছর চলে গেল বাবা। আমার আল্লাহর দরবারে ঈসা আলাইহিস সালাম হাতটা উঠাইয়া দোয়া করে, আল্লাহ বন্দা নারীর ঘরে আমার আম্মার নাম বিবি সারা, 92 বছরে আমি ঈসা আলাইহিস সালামকে দিতে পারো। ভগবানরা 92 বছরে যদি আমি ঈসাকে আমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে আনতে পারো, আমার স্ত্রীর গর্ভে যদি বাচ্চা কাচ্চার কোনো সম্ভাবনা নেই, 1 বছর করে করে 13 বছর চলে গেল। আল্লাহ যদিও সম্ভাবনা না থাকে, তুমি ইচ্ছা করলে পারো। আমার আল্লাহ কয়, জিবরিল আমার পছন্দ হয়ে গেল, ভালো লাগলো, ঈসাকের দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। একটা বাচ্চার জন্য 13 বছর পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলো। ও জিবরিল যা পৃথিবীর জমিনে আমার ঈসাকে একটা সুসংবাদ জানা দেয়, একটা বাচ্চার জন্য দোয়া করেছিল, আমি আল্লাহ ডাবল 2টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওটা ডাবল, ওই ডাবল থেকে রাস্তা বাড়ি, রাস্তাটা লই আজকে বাড়ি
যাইতেন তো রাস্তা মনে বাড়ি অন যেত না, কালেকশন বলে করতাম। রাত্র বেশি তো তাড়াতাড়ি আমরা সেই রেলাই। প্রথম নাম্বার রাস্তাটা তো আচ্ছা শুনছেন না, আরেকদিন শোনাই দিব। দ্বিতীয় নাম্বার রাস্তাটা না শুনে গেলে জীবনটা সমস্যা হয়ে যাব, কথা হয় না। যেটা মদিনার থেকে রশিদে আসমান পর্যন্ত উঠছে, এটা জানার কথা কয় না, এটা জানা। এটা জানতে হইলে এখানে উপমা দিতে হইব, আপনারা কষ্ট নিব। আমরা কইতেছি ইসলাম আমরা কায়েম করব, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমরা বাংলাদেশে উড়ব, কিন্তু চেষ্টা করি উড়ে না, কথা হয় না। তাহলে বোঝা গেছে আমাদের ভিতরে কোনো ত্রুটি, কথা হয় না। আমার বাবারা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে পতাকা নিল, ইসলামের বিজয় হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে পতাকা নিল, ইসলামের বিজয় হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দের ভিতরে ইসলামের পতাকা নিল, বাবা ইসলামের বিজয় হয়ে গেল। শেরে খুদা আলী মুশকিল কুশা আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে পতাকা নিল, ইসলামের বিজয় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে পতাকা নিয়েছে, ইসলামের বিজয় হয়ে গেল। পরে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে পতাকা নিয়েছে, বিজয় হয়ে গেছে। খাদে গান গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতের জমিনে, হিন্দের জমিনে কান্দে পতাকা নিয়েছে, ইসলামের বিজয় হয়ে গেল। বাবা শাহজালাল সিলেটের ভিতরে আসলো, শাহপরণ আসলো, 360 আউলিয়া কান্দে পতাকা নিতে দেরি হয়েছে। বাবা ইসলামের বিজয় হইতে দেরি করে না। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।